রব্বুল আলামিন বলছেন, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, কান করে শোনেন। আগে মেয়েদেরকে বলছেন, রে মহিলার দল, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন বলছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসাই। পৃথিবীর বুকে যত পুরুষ আছে, হে মেয়েদের দলেরা, এই পুরুষেরা তোমাদের উপরে নেতৃত্ব দেবে। এরা তোমাদেরকে কাওয়াম হবে, এরা তোমাদেরকে অনুগতা করে রাখবে, আর তোমরা এদের ছায়া তলে নিজের জীবনকে কাটিয়ে যাবে। কোরআন কম্পেয়ার করছে, ইংল্যান্ডের কম্পেয়ারটা পরে বলবো। নারী কোন, তুমি নিজেকে কোনদিন স্বাধীন মনে করিও না। যখন কোন মেয়ে পৃথিবীতে জন্ম নেয়, সে আম্মা হাওয়ার ভূমিকায় আসে, মায়ের ভূমিকায় জন্ম নেয়। যখন কোন পুরুষ জন্ম নেয়, সে আব্বার ভূমিকায় আসে, পৃথিবীতে পিতা হয়ে জন্ম নেয়। একটা পুরুষ জন্ম থেকে মত পর্যন্ত স্বাধীন, আর একটা নারী জন্ম থেকে মৃত পর্যন্ত পরাধীন। এ কোনোদিন স্বাধীনতা দেখবে না। চারটা পুরুষের অধীনে নিজের জীবনটা অতিবাহিত করবে। যেদিন সে জন্ম নেবে, তার মালিক হবে তার আব্বা। যেদিন আব্বা মারা যাবে, পাগল হয়ে যাবে, বিদেশে প্রবাসীতে চলে যাবে, কর্মক্ষেত্রে দেশে থাকবে না, তখন ওই মেয়েটির দায়িত্ব চলে যাবে তার ভাইয়ের উপরে। তার গার্জেন হবে তার ভাই। যেদিন বাপ আর ভাই দুইজন মিলে বিয়ে দিয়ে দেবে, ওই মেয়েটির গার্জেন হবে তার স্বামী। যেদিন স্বামী মারা যাবে, আবার এই দুইজনের অধীনস্থে ফিরবে। যদি তার ওই রকম জোয়ান ছেলে থাকে, যুবক মাকে গাইড করবে, তাহলে মায়ের গার্জেন হয়ে যাবে তার ছেলে। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। হাজারবার কথাটা সত্য, তবে মাকে ঘরের মালিক বানানো যাবে না, আমির বানানো যাবে না। আল্লাহ কোনদিন মহিলা শাসিত সংসার দেশ মেনে নিতে পারেননি। বিশ্ব নবী লানত করেছে মহিলা শাসিত সংসারের উপরে। অতএব ওই ঘরের মালিক হবে ছেলে, মায়ের পায়ের তলে জান্নাত। এটা যতটা সত্য, অতটাই সত্য ছেলে তার মা ছেলের বিনা হুকুমে বাবার বাড়ি যাবে না, মরা বাড়ি যাবে না, বিয়ে বাড়ি যাবে না, বোনের বাড়ি বেড়াতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ছেলে মাকে পারমিশন না দিয়েছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর রিজাল, যত পুরুষ আছে, কাওয়ামুনা, এরা হলো কমান্ডার, এরা হলো প্রতিনিধি, আলান নিসা, মেয়েদের উপরে এরা নেতৃত্ব দেবে, এরা দায়িত্ব নেবে, আর ওরা অনুসি মানে আশ্রিতা হয়ে এদের কাছে থাকবে। স্বামী মানে কি? জি, স্বামী মানে কি?
স্বামী মানে হচ্ছে মালিক, গার্জেন। স্ত্রী মানে কি? স্ত্রী মানে বিবি, জি না। স্ত্রী মানে বউ, জি না। স্ত্রী শব্দটা এসেছে আশ্রিতা থেকে। সে আশ্রয় গ্রহণ করেছে গার্জেনের কাছে। আমি মালিক, আমার বিবি, সে আমার আশ্রিতা, আমার কাছে সে আশ্রয় গ্রহণ করেছে। নিজের জীবন যৌবনকে নিয়ে সে আশ্রয় গ্রহণ করেছে। বিধায় পুরুষ তার কাজ করবে, নেতৃত্ব দেবে, স্ত্রী তার অধীনস্থে থাকবে। মা বোন, খালা, একটা কথা বলি, একজন বড় মুফাসসির বলেছেন, যখন কোন পুরুষকে জাহান্নামে দেওয়া হবে, তোর গলা, ও যত রকম কারণে জাহান্নামে যাবে, নামাজ, রোজা, মদ, জুয়ো, তাস, লুডু, দাবা, যাই হোক না কেন, তার মধ্যে এটাও কারণ যে সে তার আশ্রিতা মহিলাগুলোকে ঠিক গাইড করেনি। এর জন্য একজন বড় আল্লাহর ওলি বলছেন, একটা পুরুষকে যখন জাহান্নামে ফেলা হবে, তোর গলাতে 4টা মহিলাকে বেঁধে দেওয়া হবে তাবিজের মতো। কে থাকবে? বেটি থাকবে, বোন থাকবে, স্ত্রী থাকবে, মা থাকবে। মা আমার, বোন আমার। পক্ষান্তরে এটাও বলেছে, যখন কোন মহিলা জাহান্নামে যাবে, সে 4টা পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। সেই 4টা পুরুষকে আব্বা যাবে, ভাই যাবে, স্বামী যাবে, ছেলে যাবে, মায়ের বোনের গলাতে বেঁধে জাহান্নামে ফেলা হবে। এদিকে 4টা যাবে, ওদিকেও 4টা যাবে। জামিরুল আছো? জামিরুল, আমাকে দেখা করো, তুমি যেখানে আছো এখানে এসে দেখা করে যাও। তো 4টা জাহান্নামে যাবে। এখন একটা উদাহরণ দিব, যেগুলো দাঁড় করানো আছে এগুলো সব গাড়ি। এগুলো গাড়ি, বিভিন্ন কোম্পানির গাড়ি, কারো 4 চাকা, কারো 2 চাকা। তো এই গাড়ি যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পর গাড়ি ফেলে সে পালিয়ে গেল, গাড়িটা কিন্তু টোচেন করে তুলে নিয়ে চলে গেল থানা। থানাতে গাড়ি জমা হলো, ওই গাড়িটাকে সামনে রেখে বড়বাবু বিচার করবে না গাড়ির মালিককে নিয়ে আসবে আগে? গাড়ির মালিকের সঙ্গে কথা বলবে বড়বাবু, না গাড়ির চাকাটা দিকে তাকিয়ে বলবে তোমার লিখে অ্যাক্সিডেন্ট করলি কেন? কোনটা ঘটবে? গাড়ির, আমি যে জিজ্ঞেস করছি তা আপনারা উত্তর দিচ্ছেন না কেন? আসলে আপনারাও বিরক্ত হয়ে গেছেন, রাত অনেক হয়ে গেছে, তো ওইখানে বিরক্ত হয়ে গেছে। গাড়ির মালিক না আসা পর্যন্ত বিচার হবে না। নারীদেরকে দন্তন্যটা কেটে একবার গ লাগান, যে গাড়ি মনে করেন। এই নারী যদি সে ভাইয়ের বাপের জামানায় গুনাহ করে, যতক্ষণ পর্যন্ত বাপ ভাইকে না এনে হাজির করবে, অতক্ষণ পর্যন্ত ওই নারীর বিচার শুরু হবে না। স্বামীর জামানায় যদি গুনাহ করে, স্বামীকে এনে বিচার হবে। আর যদি ও ছেলের জামানায় গুনাহ করে, ছেলেকে আনার পর বিচার হবে। আমার লাল রুমালটা নিয়েছে। ছেলেকে না আনা পর্যন্ত এর বিচার শুরু হবে না।
অতএব হে পুরুষের দল, আপনাদেরকে বলছি, আমার আল্লাহ যেটা বলতে চাইছেন, তোদেরকে আমি গার্জেন করেছি, মানে ওদেরকে হ্যান্ডেল ধরে হ্যান্ডেলিং করতে হবে। বোনকে, মাকে, বেটিকে, স্ত্রীকে ধরে ধরে সোজা লাইনে নিয়ে যেতে হবে। যুবতী বোন সকালবেলায় প্রাইভেটের নাম করে বেরিয়ে গেছে, সন্ধ্যা সময় ঢুকছে, ভাই তুমি খবর রাখো না, এ কাজ করা চলবে না। এখন সব আধুনিক ফ্যামিলি হয়েছে। 19 বছরের যুবতী বোনটা ঘরে আছে, কোথা থেকে বাইক নিয়ে একটা ছেলে এসে বলছে, শালিমা বাড়িতে আছে? তুমি কে ভাই? আমি ওর ক্লাসমেট, সামনে এইচএস পরীক্ষা না, কিছু নোটিশ আছে দিতে হবে, নোট বইটার আমাকেও কিছু নিতে হবে। শালিমা রে, দেখ কে এসছে, দেখ। ও এসো এসো, চা খাও না। শালিমা চলো জেরক্স সেন্টারে যাই, তুমি আমাকে কিছু দেবে, আমি তোমাকে কিছু দেব, ওই আমার কাছ থেকে বইটা নিয়ে নেবে। চলে গেল বাইকে চেপে। জেরক্স হবে, জেরক্স কপির বিনিময় চলবে না আর কি চলবে ভাই? যদি গোনা, যদি মানে কি ওই হালাতে যাওয়াটাই যাবে না, গায়ের সাথে সে সফর করতেই পারে না। আধুনিক ফ্যামিলি, তারপরও রাস্তাঘাটে চলাফেরা অবাধ। জি ভাই, জিজ্ঞেস করব, উত্তর দেবেন। জমি ফসল, জমি ফসল, জমি আপনার 1 বিঘা, এখানটাতে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা সুন্দর উর্বর জমি। সেখানে পালং শাকগুলো যেন সবুজ হয়ে মাথা দিয়ে উঠেছে, কপি, ফুলকপি, টমেটোর যেন মাথ নাড়িয়ে ডাকছে। বেড়াটা কি জমি নিজে দেবে না ওই জমির মালিক দেবে? বেড়ার দায়িত্বটা কার? দেখেন, জমি থাকবে বেড়ার মাঝে, পালং শাক, টমেটোর, কপি, ফুলকপি, বাঁধাকপি, পনকা শাক, লঙ্কা, এগুলো থাকবে বেড়ার মাঝে। বেড়া রাখবে কে? জমির মালিক। বন্ধুরা আমার, কোরআন ওদেরকে এই জন্যে হার্স বলেছেন, নিসা উকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। এখানে 3খানা তাফসীর রয়েছে। আমার আল্লাহ বলছেন, নিসা উকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। তাফসীর নাম্বার 1, মেয়ে হলো তোমাদের জমি, সেখানটা তোমরা চাষ করো এবং ওই জমি নারী নামে জমি থেকে তোমরা ফসল লাও। তাহলে একটা জমিতে যতগুলো দায়িত্ব আছে একটা চাষির, সেটাকে ঠিক মতো চাষ করতে হবে, চাষের ভিতরে যেন গোলমাল না হয়ে যায়। আবার সেটাকে ঠিক মতো নিরান দিতে হবে, নিরানেও যেন গোলমাল না হয়। বেড়াটাকেও ঠিক রাখতে হবে, এতেও যেন গোলমাল না হয়। তাহলে আমাকে, আমার বিবিকে এর থেকে ফসল নিতে গেলে প্রথম নম্বরে চাষের নিয়মটা জানতে হবে, দোয়া পড়তে হবে, শয়তান থেকে শয়তানকে বাঁচাতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবনাশ শাইতানা মা রাযাকতানা। এই রকম পরে তারপরে এসে ব্যবহার জগতে যেতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বরে, আমি দিয়েছি গহমের বিচন, আমি দিয়েছি জমিতে জয়ের বিচন, আমি দিয়েছি সেখানে পনকার বিচন, যেন এই জমিতে যদি আবার কেউ ঝোড়া ছিটিয়ে দেয় তাহলে ওই মালটা আর ভালো হবে না, এটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমাকে
বেড়া দিতে হবে যে আমার জমিতে আমার বিচন ছাড়া অন্য বিচন যেন না চলে যায়, এটা চাষিকে খেয়াল রাখতে হবে। এরপরে আমি চেয়েছি জমিতে আলু নিব, আলু নিতে গেলে আলটাকে মজবুত করে বাঁধতে হবে, নচেত পাশের জমিতে ধানের চাষ হবে, ওই পানি যদি আলু জমিতে ঢুকে যায় আলুতে দাগ লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ মহিলাকে ব্যবহার জগতে হাস বলেছেন। উর্বর জমি হে চাষি তুমি খেয়াল রাখো এবং বেড়া মজবুত দিয়ে দাও আর আলগুলোকে মজবুত দিয়ে বাঁধো। পর্দার অনেকগুলি উদাহরণ এখানে দিব, অনেকগুলি, একটা দুটা নয়, খালি শুনে যান। ওরা পর্দায় থাকবে আর এরা পর্দায় রাখবে। জি, মাঠে 2.5 বিঘে জমি চাষ করে এলো, জি কি মজবুত, ভোরবেলায় বেরিয়েছে, জমিকে আল কুদাল করে চলে এলো, গোটা মাঠে 4 ঘন্টা 6 ঘন্টা লিভারের মতো খেটে এসে বাড়িতে কুদলটাকে ছড়িয়ে দিয়ে হাত পা ছিতরে বলছে কলে পানি আনগানা। ছোট লোক কোথাকার, তুই মাঠে 8 ঘন্টা কাজ কম করলি না, পানি তুই আনবি, বিবিকে কেন পাঠাবি? হিস পিছিয়ে ঠেস দিয়ে বসে আছে খাম্বাতে, পানি আননা গো, তোকে হুঁশ আছে আমি কাজ করে এলাম। ও পানি আনতে গিয়ে কাকে কলসি নিয়ে গল্প শুরু করে দিয়েছে ফুপাই তো দেওয়ারের সঙ্গে। কেন তুমি আসো না কেন? আরে তোর জমি নষ্ট হয়েছে রে পাগলা, মাঠের জমি বেড়া দিয়েছে, তুই কি করবি? ঘরের জমিটাকে বেড়া দে। হাসতেন কেন? কোন শালা পাগলা বক্তা উঠেছে রে রাতে, যতই বলেন আর 25 মিনিট। একটা জালসালাদেরকে না ঠগালে আমার বায়াত খালি রাত 12টা ক্রস হবে। আজকে শহীদ হলো 12টা বাজবে, সুসুর করে নামবো, লাঠি জোগাড় করে পিঠে লম্বা করে দেবেন আমাকে। ডেট যেদিন থেকে ডেট নিয়েছি খালি একটাই শব্দ, 10টাই দিব, 10টাই দিব, 10টাই দিব। যে তারপরে খানিক পরে এসে বলছে 10:30টায়, যে বলছে একটু মাফ করেন 11:45টায়, উঠাই দিকে 12টার বাঁশ ভরে ছেড়ে দিল। কি যে পাপ করে পৃথিবীতে এসেছিলাম। তো একটা উদাহরণ দিলাম, আপনি মাঠে 8 ঘন্টা কাজ করিয়েন না, 6 ঘন্টা করেন, এসে কলে হাত পা ধুয়ে পানি নিয়ে ঢুকেন। জি, মেয়েকে বাইরে যেতে দিব না। আপনাদেরকে খুব একটা উদাহরণ দিব, 2-1টা। মুখ খুলবেন তো, মুখ খুলবেন? জি ইনশাআল্লাহ। আপনার জমিটা এইখানে, ডান দিকে ফুফাতো ভাই, মা দিকে মামাতো ভাই, সামনে খালাতো ভাই, পেছনে চাচাতো ভাই, সবারই জমি আছে। ওরা নিয়ত করেছে ধানের চাষ করব, জমিতে কি ভরবে? পানি। আর আপনি নিয়ত করেছেন গহমের চাষ করব, পানি ভরবেন? তাহলে আলটা মজবুত করে বাঁধতে হবে, কি হবে না? যদি আলে লিক থাকে, ফাট থাকে, ফুটা থাকে, ভুলুক থাকে, কত ভাষা আছে, তো আপনার জমিতে পানি ঢুকবে কি ঢুকবে না? যেদিন আপনি নিয়োগ করেছেন আমি আজকে শ্বশুর বাড়ি গেলাম, বউটাকে নিলাম, এটা আমার নতুন জমি, আমি কিনে নিয়ে এলাম, এই জমি থেকে আমি মৌলানা নিব, হাফেজ নিব, এই জমি থেকে আমি মুহাদ্দিস নিব, মুফাসসির নিব, এই জমি থেকে আমি ইমাম নিব, মুয়াজ্জিন নিব, চরিত্রবান ছেলে নিব, চরিত্রবান ডাক্তার নিব, মাস্টার নিব, চরিত্রবান ইঞ্জিনিয়ার নিব। এই নিয়তটা যেদিন করেছেন, জমির আলটাকে যদি ঠিক মতো না বাঁধেন তাহলে আপনার জমিটাকে অন্য জনার পানিতে পাঠিয়ে দেবে। কার পানি ঢুকে যাবে তা পাবেন না, তখন সুসন্তান পাওয়া যাবে না। আল্লাহ এই জন্যই মেয়েদেরকে জমি বলেছেন।
আর জমির ভিতরে যে গুণ আছে মেয়েদের ভিতরে সেই গুণ আছে। 2 নম্বর তফসির, আমি 3টে তফসির করব বলেছি, 2 নম্বর তফসিরটা শুনেলেন। জমির ভিতরে যে গুণ আছে মেয়েদের ভিতরে সেই গুণ আছে। সবাই একবার মুখ খুলে বলেন, একটা জমি যদি 12 মাস পানিতে ডুবে থাকে তো ফল হবে কি? 12 মাস যদি পানিতে ডুবে থাকে ওই জমিতে ফসল হবে না। আর একবার বলেন, যদি ওই জমিটা 12 মাস শুকিয়ে থাকে তো ফসল হবে কি? ওই জমিটা ভালো যেটা প্রয়োজনে পানি থাকবে আবার পানি থাকবে না, প্রয়োজন হলে পানি ধরে রাখবে আবার পানি থাকবে না। বন্ধুরা আমার, কেন ওটা দেখেননি নাকি? সবাই দিকে তাকাচ্ছে, এ ভাই ভ্যানটা নিয়ে, সালা ভ্যানই দেখাবো আজকে। আরে ভ্যানওয়ালাদের এত অহংকার, সালা আমার গাড়িকে রাস্তা ছাড়ে না গো, কাটা কাটা করতেই আছে সালা, রাস্তাটা ছাড়বে বা। আর ও মেশিনটা এখানে স্টার্ট করেছে লোকগুলোকে বিরক্ত করে নাকি, যা প্লেন চালাবি যা। 3 জন ঠেলছে, 1 জন চালাবে। আমারই নসিব খারাপ। কি বলছিলাম? জমি ওইটাই ভালো, প্রয়োজনে পানি থাকবে, প্রয়োজনে পানি থাকবে না। মেয়েদের ভিতরে ওই গুণটা আছে। প্রতি মাসে টাইমে পানি এসে যায়, পানি বন্ধ হয়ে যায়। এটাই হলো উর্বর জমি। পৃথিবীর যত জমি আছে সাবমার্সেল লাগবে, পাম্প লাগবে, নদী লাগবে, সেচ লাগবে। আমার আল্লাহ বলছেন তোর বাড়ির জমিতে সাবমার্সেল লাগবে না, খালি বিচন দিলেই হবে। এত উর্বর জমি আমি এটা বানিয়েছি। এর জন্য আল্লাহ কোরআনে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। কিন্তু হে চাষী, তোমার জমিকে ঘেরে রাখিও। হাজি ভাই, চারা গাছে বেড়া দিতে হয় না বিরাট বড় আম গাছে বেড়া দিতে হয়? চারা গাছে বুড়ি নানি বোরখা পরে নিয়েছে, যাকে দেখলে কেউ তাকাবেই না। আর যেটা একেবারে লকলকে পালং শাক হয়ে আছে ওই ফের খোলা ময়দানে বোরখাটা পরবি তুই, বুড়িকে খুলে দে, অসুবিধা নেই। 72-80 ক্রস করলে মেয়েদের আর পর্দা নাই। পর্দা অ্যাকচুয়ালি যৌবনকে, কিন্তু ও ফ্যাশন করে লিপস্টিক লাগিয়ে নানির হাত ধরে হাঁটছে, বলছে এদিকে আই না কে। আর বুড়ি হুটরে মাঠে নেমে গেছে বোরখা সামাল দেওয়ার জন্য। ওকে হুঁশি নেই, কে বোরখা পড়তে হয় ও জানে না। জি বলে না, গোলমাল হয়েছে নাকি কিছু? ঠিক আছে। এবার দেখেন গাছ কয় রকম? 2 রকম। একটা স্বাবলম্বী গাছ আর একটা লতা গাছ। লতা গাছ উপর দিকে উঠতে পারে, উপর দিকে উঠতে পারে, পারে না। পাশে যদি কাউকে পেয়ে যায় তো তত্তর করে উঠে যাবে। তাল গাছ উঠতে 125 বছর লেগেছে। 86 ফুট হতে একটা তাল গাছকে 125 বছর লেগেছে। কিন্তু একটা কদুর বীজ ওর গাছে দিয়ে দেন, মাত্র 3 মাসে মাথায় গিয়ে কদু ঝুলিয়ে দেবে। ইয়ার যে কত তত্ত্বরানি আছে আর কি, বুঝছেন না? তো একটা হচ্ছে তাল গাছ আর একটা কদু গাছ, দুটার মধ্যে পার্থক্য আছে না ভাই আমার? বাস জ্বালা জ্বালা লাইট জ্বালা, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? আরে হ্যাঁ না বলেন, এতগুলো লোক আছে। এবার নবীজি বলছেন এই দুটাকে, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার সন্তান তার, বিছানা যার সন্তান তার। এটা আর একটা পজিটিভ তফসির আসবে কিছুক্ষণ পর, কিন্তু এখন এটা নেগেটিভ বলছে। বিছানা যার সন্তান তার, তার মানে বন্ধুরে, পুরুষ বিয়ে করে স্ত্রীকে নিজের বিছানায় আনে, তাহলে আমার বিবি মোল্লা বংশের মেয়ে, আমার বিবি সৈয়দ বংশের মেয়ে, আমার বিবি খান বংশের মেয়ে, আমি হলাম শেখ বংশের ছেলে। তাহলে ছেলেগুলির নামে কি আসবে, শেখ না মোল্লা? তাহলে বিছানা যার,
বিয়ে যে করে এনেছে সন্তান তার, অতএব সন্তান আমার। কারণ ওটা জমি, ফসলের বিচন দিয়েছি আমি, ফসল নিয়ে নিয়েছি আমি, ফসল আমার। জমির কোনোদিন ফসল হয় না। কপিটা চাষ করেছি আমি, তুলে নিব আমি। লোক দেখলে বলবে এটা নূর মোহাম্মদের কপি, নূর মোহাম্মদের টমেটোর। কেউ বলবে না এই জমিটার টমেটোর। অতএব বিছানা যার সন্তান তার। কিন্তু বন্ধুরে, গাছ হলো দুই ধরনের, একটা হলো স্বাবলম্বী গাছ, একটা লতা গাছ। জায়গাটা আমার, এখানে যদি তালের গাছ, নারকেলের গাছ, খেজুর গাছ আর আম গাছ লাগায়, তাহলে যখনই আম পাকবে দুপ করে পড়বে, তো আমটা কাকে দিবে? মালিককে দেবে। নারকেল দেবে মালিককে, খেজুর দেবে মালিককে, তাল দেবে মালিককে। আর মালিকের বাইরে যখনই ডাল যাবে, তো পাশের জমিওয়ালা বলবে ডাল কাট, এটা ছায়া হচ্ছে। তার মানে যার জায়গা তারই ফল। এই গাছগুলি স্বাবলম্বী গাছ যখন উঠে, সে তার মালিককে ফল দেয়। কিন্তু লতা গাছে বড় সাবধান, লতা গাছকে বড় সাবধান। আপনি আপনার বাড়ির দরজার সামনে কদু গাছ লাগিয়েছেন, পানি দিচ্ছেন আপনি, নিরান দিচ্ছেন আপনি, সেবা করছেন আপনি। মাথার ওপর চলতে চলতে যে কত এক্সপ্রেস গাড়ি, 3টে ঘর পার করে গিয়ে 4 নম্বর ঘরে আপনার খালাতো ভাইয়ের চালাতে কদু ঝুলিয়ে দিয়েছে। এর জন্য বলা হচ্ছে মেয়েরা হচ্ছে লতা গাছের মতো। এদেরকে যদি ঠিক মতো ঘেরে না রাখেন, বিয়ে করবেন আপনি, সাবান দিবেন আপনি, তেল দিবেন আপনি, কাপড় দেবেন আপনি, ওষুধ দেবেন আপনি, লিপস্টিক দেবেন আপনি, আর খালাতো ভাইয়ের বিছানায় যে আনন্দ দিয়ে চলে আসবে। এর জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। মানুষ বুঝে না। পেপার আর ইউটিউব খুলে দেখেন কে কার জমি চষে দিচ্ছে বর্তমানে, তাল পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ, মানুষ বর্তমানে বেপরদা হয়ে নারীরা চলছে। রাগ করলেন নাকি মা বোনেরা? খুব যদি রাগ লাগে, রাগের কথাই বলিনি, আপনাদের ইজ্জত বাড়াচ্ছি। দেখেন না কতদূর ওপরে নিয়ে যাব। খালি মনে মনে নিয়ত করেন, জালসার শেষে একটা করে দেশি মুরগির ডিম দিবেন। এই ডিম জোগাড় হয়েছে? কই, কোথা গেল? ওর ব্যবস্থা করছি আমি। খালি 10টা থেকে 10:30, 10:30 থেকে 11:15। ওর ব্যবস্থা আমি না করে যাবো না, ডিম জোগাড় করতে বলেছি। তো বুঝেন, নারী একই বলে, একই পর্দার মধ্যে রাখতে হবে। অনেক উদাহরণ আছে, কত উদাহরণ দিবে, মাথাতে গিজ 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 করছে। জি, তো এখন আবার আরেকটা একটু আগে চলি, তারপরে আবার উদাহরণ দিব। ছোট্ট একটা কথা বলি। ওরে ও রিস্কাওয়ালা, সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেনে বেল বাজাও। মানে বুঝেছেন কিছু? জি। রিক্সা দেখেছেন? রিক্সা দেখেননি? রিক্সা, ওরে ও রিস্কাওয়ালা ধীরে ধীরে চালা, আজকে তোরে বলবো আমি আমার মোহনে কত জ্বালা। গোটা দুনিয়াকে ঘায়েল করে দিয়েছে। সাগর চাচা মানিকে লিখছে, পৃথিবীর সব থেকে ভয়ানক হলো নারী, পৃথিবীর সব থেকে ভয়ানক হলো নারী। আবার বলছে তাকে ছাড়া চলবে না, এটা আরো ভয়ানক। বিশ্বনবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করো এবং দুনিয়াকে ভয় করো। নারী এতটা ভয়ানক,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে তিনবার বললেন যে ইত্তাকু ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। এই ইত্তাকু দিয়ে তিনটে আয়াতকে নবীজি তুলে নিলেন বিয়ে পড়ানোর সময়। কেন কেন কেন? ভয় করো ভয় করো ভয় করো ভয় করো ভয় করো। এটা এত ভয়ানক জিনিস, একটা নারী একটা মানুষের জীবনকে গড়ে দিতে পারে। এই স্ত্রীর মানে স্বামীর সাফল্যে স্ত্রীর ভূমিকা, এটা একটা বই আছে পড়ে দেখবেন। একটা স্ত্রী তার স্বামীকে সাফল্যতা দিতে পারে, আবার একটা স্ত্রী তার স্বামীকে দেউলিয়া করে রাস্তায় নামিয়ে দিতে পারে। অতএব ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তিনটে তফসির করব বলেছিলাম। নিসাউকুম হারসুল লাকুম, একটা বেড়া বললাম, একটা কদু বললাম, আর একটা তফসির মেয়েদেরকে জমিন কেন বলা হলো, কেন বলা হলো, এর আর একটা তফসির। হাজি ওখানে মাঠে আমার একটা 3 কাঠা জমি আছে, খুব উর্বর ভালো জমি, অত ভালো জমি আর নাই। ওই জমিতে যে ফসল দিই সেই ফসল হয়। আর আমার বাড়িতে আমার বিবি আছে, ওটাও আমার জমি। আল্লাহ বলছে ওইটা তোর যেমন জমি, এটা তোর সেরকম জমি। তো দুটো জমি কেন? ওই জমিটাকে জমি বলা হলো, এটাকে আবার জমি কেন বলছে আল্লাহ? আল্লাহ এই জন্য বলছেন। কেন বলছেন? নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। ওই মেয়েটা তোর জমি, যেমন তোর উর্বর জমিটা রয়েছে, ওই জমিটা সমাজকে কি দেয়? ওই জমিটা সমাজকে, দেশকে, বাজারকে, সমাজকে কি দেয়? ওই জমিটা সমাজকে দেয়, ওই জমিটা সমাজকে আলু দেয়, ধান দেয়, গম দেয়, জব দেয়, পেঁয়াজ দেয়, আদা দেয়, রসুন দেয়। ওই জমিটা সমাজকে কপি দেয়, টমেটো দেয়, বেগুন দেয়। তাহলে যা যা সমাজের প্রয়োজন তা দেয়। আবার ফলও দেয়, আম দেয়, কাঁঠাল দেয়, লিচু দেয়, পেয়ারা দেয়, সফেদা দেয়। তার মানে মাটির জমিটা মার্কেটকে, বাজারকে ফলে, ফসলে আর সবজিতে ভরে দেয়। এগুলো আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজন মিটে যায়। তাহলে 3টি কথা মনে রাখেন। মাটির জমিটা ফলে, ফসলে, সবজিতে মার্কেট ভরে দেয়, আমাদের প্রয়োজন মিটে যায়। এবার বাড়ির জমিটা ওর সঙ্গে আল্লাহ তুলনা করলেন। কেন? এটা তুলনা করার কারণ হচ্ছে বাড়ির জমি সমাজকে যা যা দরকার দেয়, এটা খাওয়া পড়ার যেমন দরকারগুলো দিয়ে দিল। সমাজের ডাক্তার দরকার, মাস্টার দরকার, ইমাম দরকার, মসজিদ দরকার, ড্রাইভার দরকার, রিক্সাওয়ালা দরকার, সমাজে কুলি দরকার, ম্যানেজার দরকার, কোম্পানি দরকার, মাওলানা দরকার, মুফতি দরকার, মুহাদ্দিস দরকার, হাফেজ দরকার, কারি দরকার, বক্তা দরকার, সমাজের ইমাম দরকার, মুয়াজ্জিন দরকার। এইগুলি কিন্তু মাঠের জমি আপনাকে দেবে না। মাঠের জমি কফি দেবে, টমেটো দেবে। আমার আল্লাহ বলছে ওই জমিটা তোর বিবি দেবে। আমাদের বিবি না সমাজকে ফলে ফসলে ভরে দিচ্ছে, ইমাম মসজিদ দিয়ে দিচ্ছে, দুনিয়াতে মাস্টার ডাক্তার দিয়ে ভরছে। অতএব আল্লাহ বলছে ওই জমিটা চাষ করতে গিয়ে যেমন তুই সাবধানতা অবলম্বন করিস, যাতে করে জমিতে কেউ না খেয়ে নেয়, ছাগল না ঢুকে, ভেড়া না ঢুকে, গরুতে যেন নষ্ট না করে দেয়, তেমনি তোর বাড়ির জমিটাকেও তোকে সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের সঙ্গে আমি পর্দা ফরজ করে দিয়েছি, এদের সঙ্গে ওদের কোনো সাক্ষাৎ হবে না। এবার সোনামানি, তোরা 4 জনাতে উঠ, 3 জন উঠ, 1 জন বস। ওঠ ওঠ, কথা শুনতে হয়। যে ভালো ছেলে কথা শুনবে, ওঠো। আমি তোমাদের ধমকাইনি। 1 জন বসো, 1 জন। চলো তুমি এখানে বসো, 1 জন এখানে এসো, আর তুমি একটু পিছনে চলে যাও। ওই যে তুমি যাও, এই তুমি উঠো, এইদিকে এসো। 4 জনকে 4 জায়গায় দিতে হবে। এখানে এসে এসো, উঠে এসো। হ্যাঁ, আর তুমি পেছনে চলে যাও। বাস। আবার এর পাশে কেন? ওইদিকে। বাপ তুমি খুব শিয়ানা মাল, ঘুরে ঘুরে সেই মালটার পাশেই বসছো। এবার তোমাদের ঠান্ডা হবে।
তোমরা যে কোন জমির ফসল আমি তাল পেছি না তখন থেকে, আর ওই জমিরই কথা চলছে। বা এই যে কোন মাটির ফসল আর চাষি যে কে, আল্লাহ। যাই হোক, আল্লাহ মাফ করুন। জি, তো এখন আপনারা রাগ করলেন নাকি? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি বলছেন, আরেকটা দিকে এগিয়ে যায়। নারীদেরকে বলল তোমরা পুরুষের অধীনস্থে থাকো, আর পুরুষকে বলল তোমরা এদেরকে আগলে রাখো। হয়ে গেল এই পর্যন্ত। এবার আরে বাপ, তোর নেটওয়ার্ক লেগে গেছে, পেছনে যা, পেছনে যা। তুই খুব বিরক্ত করেছিস আমাকে, তখন থেকে ধৈর্য ধরেছি। হ্যাঁ যা। সকাল 8টা এক আসামি, ফাঁসির আসামি, বেলা 8টায় ফাঁসি হবে, রাত 3টের সময় জেল ভেঙে দৌড়ছেও। দৌড়তে দৌড়তে মরুভূমি দৌড়তে দৌড়তে ধুলিয়ান ফারাক্কা পার করে একদম চলে গেছে বহু দূর। যেতে যেতে সুজাপুর যখন যেয়েছে তখন বেলা 8টা বাজছে, আসামিকে আর পাওয়া যেছে না। তো আল্লাহ আজরাইল আল্লাহকে জিজ্ঞেস করছে আজকে ডিউটি, বলে সুজাপুরে দৌড়ছে, ওকেই ধরগা। তো লাভ কি হলো ওর দৌড়ে? এতদূর দৌড়ে লাভ হলো না। তো তাই অবস্থা, ওকে ওইখানে বসেছি তাও নেটওয়ার্ক লেগে গেছে। কি শিয়ানা মানছি, ওর পাশে বসিস না বাপ, তুই পেছনে বস, নাহলে অনেক ডিস্টার্ব করছিস, কেউ বুঝতে পারছে না তখন থেকে। তো এটাই পর্যন্ত হলো। আল্লাহ বলছে তোরা পুরুষ, ওরা আমাদের অধীনস্থে চলে এলো, তাহলে কাদের দাম বেশি বাড়লো? পুরুষের দাম বেশি বাড়লো না মহিলার দাম বেশি বাড়লো? কথা বলে না। পুরুষের দাম বাড়লো। একবার মুখ খুলে না কেন রাখো, মুখে খৈনি আছে নাকি? তো একটু মুখ খুললেন, মুখ খুললে ভালো লাগে। জি, মেরে দিয়েছি। পুরুষের দাম বাড়লো। কার দাম বাড়লো? বাস এই পর্যন্ত জমা রাখেন। এবার চলেন আগে বাড়ি। আমি ইন্ডিয়াতে জালসা করছি, আমার সাথে কেউ নেই, ড্রাইভার ছাড়া। ওটা একটা মেহমান, ওনার বাড়ি আমি গিয়েছিলাম, তাই উনি আমার সঙ্গে আসছে। কিন্তু বাংলাদেশে আপনাদের দুয়ার বরকতে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছেন, আমি 2-3টা পুলিশ পাই। আমি নিই না, আমাকে প্রতিটি জালসায় এসপি থেকে ইনফরমেশন হয়। আমার পাসপোর্ট জমা হয়েছিল, আমার সিবিআই তদন্ত হয়েছে, 2 দেশে আমার আলোচনা হয়ে গেছে, সব কিছু হয়েছে। তো যাই হোক, তা আমি ওই জন্য 2-3টা পুলিশ পাই, এয়ারপোর্টে নামলে পুলিশ পাই। আচ্ছা, আমি যখন পুলিশ পাই তখন আমার দাম বাড়ে না কমে? তাহলে মেয়েদের সিকিউরিটি আমরা, তা ওদের দাম বাড়লো না কমলো? পাগলা, বুঝে না, দাম তো ওদের বাড়লো রে বাবা। ওদের দাম আল্লাহ বাড়লো, আমাদেরকে ওদের পেছনে আল্লাহ পুলিশের সিকিউরিটি দিয়ে দিলে, যে ঘেরে ঘুরে রাখবি যেন কোনো দিকে না যায়। তো ওরা তো হয়ে গেল, দাম বেড়ে গেল। জি ভাই, মা বোন, একটা কথা বলি, আপনারা খেয়াল করে শুনেন। মুসলিম নারীদেরকে আল্লাহ পর্দায় ভরে দিয়ে দাম বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছেন। কেন? কোনো একটা ছেলে আপনাদের গ্রামে চাঁদপাড়ার বলছে হুজুর আমি লোহা দেখিনি, তোকে নিয়ে যাব মণিগ্রাম রেল লাইনে, তো বলবো চোষ, যত চাঁদনি চেটেলে সরকারও কিছু বলবে না, রেল কোম্পানি বলবে, তো লোহার সব মিটিয়ে দেবো আমি। কিন্তু যদি কোনো ছেলে বলে যে আমি সোনা দেখিনি, তোকে নিয়ে যদি স্বর্ণকারের দোকানে ফরম করে কাঁচটা খুলে হাত ভরে দেখাই দিয়ে যেত, লাত খাবে কি খাবে না? শুধু লাত খাবে, জনতার লাত খেয়ে জান চলে যাবে। তো একটা মেয়ের গায়ে হাত দিয়ে দেখেন কেমন লাত করছে। কিন্তু আর অন্য জিনিস রয়েছে পৃথিবীতে, অন্য জাতিদের মেয়ে রয়েছে, রাস্তা ঘাটে অবাধ চলছে। দেখেন, একটা লোহাকে রাস্তাঘাটে দেখা যায়, কিন্তু সোনাকে দেখা যায় না। সোনাকে প্রথমে লাল কাগজে, তারপরে ভেলভেটের কাপড়ে, তারপরে প্লাস্টিকের কৌটোতে, এরপরে দেয় আবার টিনের কৌটোতে, মা বোনেরা রাখে সন্দুকের ভিতরে লেপের তলায়, তারপরে তালা। এত আর পর্দা কেন? দামটা হলো অনেক বেশি। মালের দাম বেশি, পর্দা বেশি। যে মালের দাম নাই তার পর্দা নাই। আমার আল্লাহ মেয়েদের দাম এত বাড়িয়ে দিল, দিয়ে শেষকালে নবীজি বলল যদি তোরা বিয়ে করবি আগে মহারানা মিটাবি, তারপরে মুখ দেখবি।
কিন্তু এখনকার ছেলেরা টাকা নিচ্ছে মেয়েদের কাছে। হ্যাঁ গো, কেন পড়লিয়া যায় না? না যায়। বসে আছেন মাদানি সাহেব, বলবে না যায়। আমি বলছি যায়, ঠুকে মারলেন। 1 পয়সা কম করবেন না, যতদূর পারবেন গলা পর্যন্ত শ্বশুরে ছিঁড়ে বার করে নিয়ে আসেন। কেন? এটা আমার বাড়ি, আমার বাড়ির সামনে এতগুলো নোংরা পড়ে আছে। ওই নোংরাটা যদি কেউ ফেলে দেয়, ও টাকা পাবে কি পাবে না? আরে বলেন, পাবে কি পাবে না? কিন্তু আমার গাছের পাকা পেয়ারাটা কেউ যদি পারতে আসে, তাকে পয়সা দিয়ে নিতে হবে। ঠিক না ভুল? আর নোংরা কটা ফেলে দিলেও ঘুরিয়ে পয়সা পাবে। বর্তমান মেয়েরা বেপর্দা থেকে নোংরা হয়ে গেছে, এই নোংরা সরাতে টাকা লাগবে। যে নিয়ে যেছে ভাগ্য ভালো যে ওকে নিয়ে যেছে, ও কত মেলা দেখেছে, কত পাঁপড় খেয়েছে আল্লাহ জানে। এই নোংরা সরাতে গেলে তোকে লিভারি টাকা লাগবে রে বাবা। রে বাবা, আমি কি ভুল বলছি নাকি আপনাদের কি মন বলছে? কিন্তু যদি সতী নারী হতো, পাকা পেয়ারার মতো যদি ঠিক ঘরের আবদ্ধতায় থাকতো, পৃথিবীর সব পুরুষ পয়সা দিয়ে নিয়ে আসতো। পুরুষের যৌবন উগ্র। দেখেন, এত পণের যুগ, তারপরও প্রেম করে বিনা পয়সায় বিয়ে করছে কি করছে না? তাহলে পুরুষের হৃদয় এখনো ভালো আছে। কিন্তু মেয়েদের দুশ্মন কে? পুরুষ না মহিলা? মেয়েদের দুশ্মন কে? খবরদার পুরুষ বলবেন না। পুরুষরা মেয়েদেরকে মহব্বতের নজরে দেখে। মেয়েদের দুশ্মন মেয়ে। কারণ আমার বউটাকে ছিঁড়ে খেয়েছে আমার মা, আমার বোন। কথা ঠিক না ভুল? যত দেখবেন বউকে জ্বালাচ্ছে কে? আমার ভাই না, আমার বাপ। আমার ভাই দুদিন ভ্যাড় ভ্যাড় করে বকতে বকতে বলবে, তোর বউ তুই দেখগা, তোর সংসার তুই বোঝগা। কিন্তু আমার বোন বিয়ে হয়ে গেছে, 7টা ছেলের মা হলো, তাও পরে ও এসে একবার করে আমার বউটাকে ছিঁড়ছে। ও যে কি লাভ পেয়েছে আল্লাহ জানে। এ শালা মেয়েদের মেজাজ খুব খারাপ। আর আমার মা 25টা ও নিজে বিটি পেট থেকে দুনিয়াতে এনেছে, আর পরের বিটি একটা এসছে, তোর কলজাটা খাবার লেগে মরছে। আর আমি অন্যায় বলছি? তাহলে মেয়েদের দুশ্মন হলো মেয়ে। মেয়েদের দুশ্মন। আরেকটা তথ্যবহুল কথা বলছি, অনেক ডিপ গোপন কথা শোনেন। পুরুষের যৌবনটা আল্লাহ উগ্র দিয়েছে। উগ্র উগ্র উগ্র, খুব উগ্র। এরা সবসময় পাগল হয়ে যায়। উগ্র দেওয়ার কারণটা কি? যে টক করে একটা নারী কারো কাছ থেকে কিনে নিয়ে এসে মহারানা মিটিয়ে তার বডিকে হালাল করে সে ব্যবহার করবে। কিন্তু এই উগ্রতাটাকে ঠান্ডা করে রেখেছে কে? মেয়েটি। রেখেছে কি রেখেছে না? জি, আমাদের বোলপুরে যখন এডসের উপর একটা সেমিনার হলো, তো আমাকে ডেকেছিল। বলছে এডসের ব্যাপারে আপনার মত কি? 3 মিনিট বলেন। আমার 3 মিনিট আমার হবে না, আমাকে 10 মিনিট দিতে হবে। তো 10 মিনিটে বলেছিলাম। ওরা বলছে এডসকে প্রতিরোধ করতে গেলে একটা বেলেটের দাড়ি চাঁচলে হবে না, এডস রোগীর দাড়ি আর একটা চলে আসবে, একই গ্লাসে খেলে হবে না, একই প্লেটে। এই চারিদিকগুলো বলছে, আসলটা বলছে না। আমি উঠে বললাম, এডস প্রতিরোধ করতে গেলে প্রথমে বেশ্যাখানার মেয়েগুলোকে গুলি করে মেরে দিতে হবে। এরাই এডস ছড়াচ্ছে। আপনারা বলছেন অতি মহিলার সঙ্গে মিললে এডস হয়, আর এই বেশ্যাখানাটা রাখার বেলায় সরকার লাইসেন্স দিচ্ছে আর বলছে এডস থেকে দূর করে এটা হয় না। তাহলে বলেন, আমার বেটা, তার বয়স 25 থেকে 27, এখনো তার দাম ঠিক মতো হচ্ছে না, আমি বিয়ে দিতে চাইছি না। তাহলে আমার বেটা কি চুপ করে বসে আছে নাকি? না না, সে গোপনে কোনো নারীর সঙ্গে ডুবে 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 পানি খেয়েছে, কোন জায়গায় তার পিয়াস মিটে গেছে, এই জন্য সে এখনো বিয়ে করতে চাইছে না। সমস্ত নারীরা যদি পণের বিরুদ্ধে আন্দোলনে নামে, বাংলাদেশে মিছিল চলছে। কিসের মিছিল? পণ দেব না, পণ দেব না, পণ দেব না, যৌতুক দেব না, যৌতুক দেব না, নিজে স্বাবলম্বী হব। আমি বললাম ওইটা করো না। 100% মেয়ে যদি খালি পর্দাতে ঢুকে যায় আর বলে কোনো পুরুষকে মুখ দেখাবো না, পুরুষ খুঁজে বের করে
পয়সা দিয়ে মহরণা দিয়ে বিছানায় নিয়ে আসবে। এই উগ্রতাটা আল্লাহ পুরুষকে দিয়েছে। কিন্তু মেয়েরা অর্ধেক স্বাদ রাস্তাতেই মিটিয়ে দেয়। রাস্তাঘাটে চলতে, বাজারে, মার্কেটে, গোপনে বলছি, বাচ্চা আছে, শুধু ইশারায় বুঝলেন এরা মেয়েরা অর্ধেক স্বাদ মিটিয়ে দিচ্ছে, বাকিটা কেউ না কিনে আর বিয়ে করছে না। অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন, হে নারী কুল, তোমাদেরকে আমি পর্দার ভিতরে করে দিলাম, তোমাদেরকে আমি সুন্দর করে মোহর মেরে দিলাম। এর জন্যই তোমাদের দাম কমেনি, বরং তোমাদের দাম বেড়েছে। তাহলে পুরুষকে তোমাদের নেতা বানিয়েছি কেন? কেন কেন? এটা তোমাদের দাম বাড়ানোর জন্যে। পুরুষরা পা ফুলে কলা গাছ হয়ে গেল যে আমরা নেতা, খুব খুশি। কেন নেতা? কেন পুরুষ? এদের একটা ধারণা খারাপ হতে পারে। ইশারাই বলবো, এক চান্স বলে বেরিয়ে যাব, দুই চান্স বলবো না। যদি কোনো পুরুষ এটা মনে করে, যেদিন আমি আমার শ্বশুরের বেটিকে শ্বশুর ঘর থেকে এনেছিলাম তো একা এসছিল, আর আমি যে কি বড় মাস্তান, ওকে 4টা ছেলের মা বানিয়েছি, এটা আমার পুরুষত্বের প্রতীক। আল্লাহ বলছেন না, নয় নয় নয়। ঠিক করে বলেন তো, আমার স্ত্রী আমাকে 100 টাকার নোট দিয়েছে, আমি ওকে 2খানা 50 টাকা দিয়েছি, কারো কাছে কারো ঋণ থাকলো? ঠিক করে বলেন, ঋণ থাকলো? কারো কাছে কারো ঋণ থাকলো না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দিন। হে পৃথিবীর পুরুষের দল, বাচ্চাগুলি যে পৃথিবীতে আসছে, সন্তানগুলি যে তোমরা কোলে তুলে তাদের গালে চুমা দিছ, তাদেরকে নিয়ে তোমরা পাগল হয়ে রয়েছো। এটা কেন কেন কেন? তুমি যেমন তোমার স্ত্রীকে আনন্দ দাও, তাকে যেমন খুশি করো, তার মনকে যেমন তুমি উৎফুল্ল করে ভরিয়ে দাও, তোমার স্ত্রীও তোমাকে আনন্দ দেয়, সে তোমাকে খুশি করে, তোমার মনকে ভরিয়ে দেয়। অতএব দুইজনকে আনন্দ দিয়ে দাও। এর জন্য কেউ কারো ওপরে যাবে না, প্রাধান্য হবে না, দুজনেই সমান। আর এর ভিতরে আমি পুতুলের মতো ছোট ছোট বাচ্চাগুলি তোমাদের কোলে তুলে দিই, একই গালে 2 মানুষে তোমরা চুমা দাও, তোমাদের দীর্ঘজীবী হয়ে যায়, প্রেমের বাঁধনটা দীর্ঘজীবী হয়ে যায়, তোমাদের ভালোবাসা দীর্ঘ লম্বা হয়ে যায়, সন্তানের একজন মা একজন আব্বাতে তোমরা পরিণত হয়ে যাও। অপরিচিত ঘরে জন্ম নেওয়ার পরে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমি তোমাদেরকে পুরুষ বানালাম কেন? আমি তোমাদেরকে পুরুষ শব্দ বললাম কেন? আমি তোমাদেরকে ক্ষমতাবান বানালাম কেন? আমি ওদের থেকে তোমাদেরকে শক্ত বানালাম কেন? আমি ওদের থেকে তোমাদেরকে আরো মজবুত করলাম কেন? কেন কেন কেন? শুনে নাও, তোমরা গ্রীষ্মেতে পুড়ে যাবে, বর্ষাতে ভিজে যাবে, শীতেতে কেঁপে যাবে, বিভিন্ন ভাবে কষ্ট করে, কুলিগিরি করে, মার্কেট করে, চাষ করে, ইনকাম করে নিয়ে আসবে। আর তোমার ঘাম ঝরানো ইনকামে তোমার বিবি খাবে, পড়বে, আনন্দ করবে, লিপস্টিক পরবে, আনন্দ করবে। তোমার ইনকামে তোমার বিবির চিকিৎসা হবে, খাওয়া পান করা পাবে, তোমার দেওয়া কাপড় পরেছে ফ্যাশন করে তোমার সামনে দাঁড়াবে। এর জন্য আমি তোমাকে পুরুষ বানালাম, ইনকামের দায়িত্বটা তোমাকে আমি দিলাম। বাংলাদেশের একটা মহিলা কলকাতায় আছে, ওর নাম জানেন? নাম জানেন? এতগুলো লোক বুঝতে পারছেন না, নোংরা নোংরা কথা লেখে। বাংলাদেশের মহিলা কলকাতায় আছে, নাম জানেন? হ্যাঁ, ওর বাড়ির পাশে আমার একদিন জালসা,
আমি জানি না যে ওইখানে ওর বাড়ি, কসম জানি না, ময়মনসিংহ জেলা বাড়ি। আমি বলছি সে বেশ্যাটার ঘর কোথা বাংলাদেশে? বলছে এই পাশে ভাই। আল্লাহ মাফ করুক। তো এই একটা মেয়েটার নাম কি বললেন জানা? হ্যাঁ, কে কে নাম নিয়েছেন? উজু করে ঘর ঢুকবেন, গোসল করে ঘর ঢুকবেন, ঘর পর্যন্ত না পাক হয়ে যাবে। ওকে যে কত জঘন্য মাল আল্লাহ বানিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। জাহান্নামের নোংরা ফেরেশতারা ওকে দেখে ঘৃণা করবে। তো এই খাবিস বলছে নারী পুরুষ সমান অধিকার, কম্পেয়ার। এটা আল্লাহ কি সুন্দর কম্পেয়ার করছেন আয়াতে, কে কি করবে, কার কি ডিউটি। মেয়েরা অধীনস্থে থাকবে, পুরুষরা রাখবে, পুরুষরা ইনকাম করবে, মেয়েদের খরচা করে খাওয়াবে। আল্লাহ কি ভাব সুন্দর করে আপোষ করছে দেখেন। আর ও বলছে আপোষ ওই রকম লয়, আপোষ হচ্ছে একদিন স্বামী ভাত রাখবে, একদিন স্ত্রী ভাত রাঁধবে, একদিন স্বামী কাপড় কাচবে, একদিন স্ত্রী কাপড় কাচবে, একদিন স্বামী মার্কেটে যাবে, একদিন স্ত্রী মার্কেটে যাবে। ইংল্যান্ডে হয়ে গেছে বাই বাই। কে বলছে? স্বামী। ছেলেপিলে বলে দেখিও ঠিক মতো যেন স্কুল যাই, আমি এখন 4 দিন চললাম, কোথাও বলে আমার গার্লফ্রেন্ড এসছে, ওর সঙ্গে বেড়াতে চললাম, চলে গেল। ও চলে এলো 4 দিন পর, স্ত্রী বলছে বাই বাই। কি হলো? বলে আমার বয়ফ্রেন্ড হচ্ছে 7 দিন বেড়াতে চললাম। 3 ছেলেপিলে বলে দেখো, চলে গেল ওরা। তারপরও রুচে। গোলাম মোহাম্মদ মুর্তজা একটা বক্তব্যে বলছিল যে পৃথিবীতে এই রুচটা ওদের কি করে হয়েছে? শূকরের মাংস থেকে হয়েছে। শূকর, একটা শূকরকে 25টা মাদা শূকরে যদি ব্যবহার করে, কেউ কাউকে মাথা দিয়ে হুঁড়িয়ে তাড়ে না, কিন্তু কুকুর আর একটাকে লাগতে দেয় না। তো পৃথিবীতে একটাই প্রাণী আছে, একটাই স্ত্রীকে 8 জন 10 জন ব্যবহার করে, ওদের কোনো চিন্তা থাকে না, ঝগড়া করে না। সেই প্রাণীটার নাম হলো শূকর। এই জন্য আল্লাহ রাসূল এটাকে হারাম করেছে, যে ওই রক্তটা এই আমার উম্মতের রক্তের রন্ধে যেন না চলে আসে। এই জন্য হারাম, ওর খুঁড়ো আছে, এই জন্যই হারাম। তো এই হারামের কারণে শূকরের চরিত্রটা ওদের কাছে চলে গেছে। ওরা শূকরের রক্ত ওদের গায়ে গায়ে আছে, ওরা শূকর খায়। এই জন্য ওদের বউকে কেউ ব্যবহার করলে ওরা দুঃখ পায় না, খুশি পায়। বন্ধু বেড়াতে গেলে বলে আজকে আমার বউয়ের কাছেই থাকো, এই ধরনের ওদের চলাফেরা। এবার তসলিমা খাবিস চাইছে ওটা এখানে হোক, কম্পেয়ার হোক। আচ্ছা কম্পেয়ার, ও আবার যুক্তি দিয়েছে মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ মানুষ, মানুষ হিসেবে দুজনই সমান অধিকার। আচ্ছা তাই যদি হলো, একবার যদি আমার বিবি আমাকে বলে আজকে আমি রান্না করেছি, কাল আপনি রান্না করবেন, ঠিক আছে। আজকে আমি বিছানা করেছি, কাল আপনি করবেন, ঠিক আছে। আজকে আমি কাপড় সাফ করলাম, কাল আপনি করবেন, ঠিক আছে, সব মেনে নিলাম। এখন যদি বিবি আমার বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে বড় কষ্ট করে, কত কষ্ট করে কোঁত দিয়ে হয়েছে, আগামী সন্তানটা আপনার পেটে হবে, সারা হিসাবই খুঁজে পেয়েছি না, বেড়া লেগে গেল। এটা কোনো হিসাব হলো রে সালা? বলছে পুরুষরা বেপর্দা থাকবে আর মেয়েরা পর্দা থাকবে, কোরআন ভালো বিচার করেনি। ও আবার কোরআনের ভুল ধরেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। জি, বলছে পুরুষরা বেপর্দা থাকবে, মানুষ, আর ওরাও মানুষ। তো পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, একজন বেপর্দা থাকবে আর একজন পর্দার বাইরে থাকবে, এটা কোনো মানে হলো? আচ্ছা আপনারা আমার সঙ্গে মুখ খুলে উত্তর দেন, টিউ কিসের তৈরি? লোহার। আর টায়ার? রবার। টায়ারও রবার, টিউও রবার, টায়ারও রবার, টিউও রবার। বিজ্ঞান টিউকে তৈরি করেছে ভিতরে থাকার জন্য, টায়ারকে তৈরি করেছে বাইরে থাকার জন্য। টিউ হাওয়াকে ধরে টায়ারের শক্তি বাড়াবে, আর টায়ার পাথরে, বোল্ডারে, বাম্পারে, খাটে খোঁচাতে লেগে যাত্রীকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। এখন যদি ওদের মতো মাথা হয়, টায়ার তুইও রবার, ইও রবার, তুই বাইরে বেরিয়ে যা, টিউ আর কত থাকবি ভিতরে? গাড়ির কি অবস্থা হবে বলেন? টিউটা খেটে যাবে, ছিঁড়ে যাবে, ফুটে যাবে, শেষ হয়ে যাবে। নারীকে বের করে দিয়েছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, ফুটে গেছে, শেষ হয়ে গেছে। নারীর আর কিছুই ইজ্জত বলে পৃথিবীতে নাই। অতএব বন্ধুরে, আমার আল্লাহ যে কম্পেয়ারটা টেনেছে, এই কম্পেয়ারটাই হচ্ছে অরিজিনাল কম্পেয়ার। আমার আল্লাহ বলছেন নারীরা পর্দায় থাকবে, পুরুষরা সিকিউরিটি দেবে। নারীরা ঘরে রান্না করে পুরুষের ক্ষমতাকে বাড়াবে, আর পুরুষ ইনকাম করে নিয়ে এসে নারীকে আনন্দ
আনন্দ দেবে। যে আমার আল্লাহ বলছেন, হে নারীকুল, তোমার স্বামী তোমাকে যখন আনন্দ দেবে তুমি 4টা গুণে 3টে গুণে গুণান্বিত হয়ে যাও। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। জি ওই আয়াতটাই চলছে, বাকি সূরা থাকলে সূরা নিসা জি জি সূরা নিসায় আছে 34 নম্বর আয়াত। 34 নম্বর আয়াত, ওই 6 রুকুর প্রথম আয়াত। 12টা বেজেছে, হাসছে মানে ওখান থেকে হাঁচছে, মুছে হাত দিয়ে কিরম ঠকিয়েছি তোকে। 12টা বেজেছে বলছে। জি নূর মোহাম্মদকে নিয়ে খুব সমস্যা আছে, তো আপনারা বসে আছেন বলে খানিকটা চালাচ্ছি। মা বোনেরা চিৎকার করিয়ে না, দাম আপনাদেরই বাড়ছে। হ্যাঁ, আমার জন্য একটা ডিমের পয়সা গোপনে গোপনে দিয়ে না, মাথায় লুকিয়ে লুকিয়ে, সব পয়সা এখানে দিয়েন না। মেয়েদের দাম অনেক মূল্য গো, আমরা বুঝি না। মেয়েদেরকে খালি এক এক বক্তা উঠে বলে জাহান্নামে যাবে, পুড়ে যাবে, ফিরে যাবে, এইভাবে। জি না, বহুত আল্লাহ ওদেরকে ইজ্জত দিয়েছেন। তো পর্দা দিয়ে প্রথম ইজ্জতটা বাড়িয়েছে। জি, পর্দা দিয়ে প্রথম ইজ্জতটা ওদের বাড়িয়েছে। যে মেয়ে বেপর্দা থাকে সে তো আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থাকে। এই ছেলে কোটা প্রথম থেকে দেখছি, এখান থেকে শুরু করে ওই দিক থেকে ওই দিকে, এই দিকে, এখন আমার পেছনে এসে লেগেছে। এরপর হ্যাঁ হ্যাঁ বে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়ে আসেন তো এই কটাকে। ওর বাপ মায়ের নাম লিব, আগে ফেসবুকে দিব। কি মডেলের মাল তৈরি করেছে যে জালসার দিনে কুদে বেড়াইছে। বাচ্চা বাচ্চা ছেলে বসে আছে আর ও জালসার দিনে কুদছে। বহুত ভেজাল মাল। দেখলে মালের দোষ দিতে হয় না, ফ্যাক্টরির দোষ দিতে হয়। সারা ফ্যাক্টরি গোলমাল হয়ে গিয়েছে সব। কি করবে? জি আপনাদের রাগ লাগছে নাকি? খুব রাগ লাগলে 1000 2000 টাকার নোটগুলোকে মুড়ে ছুঁড়ে দেন এদিকে স্টেজ দিয়ে, তারপরে দেখে নিয়েছি কত কি হয় ঝামেলা। জি, তো আল্লাহ বলছেন কত সুন্দর মেয়েদেরকে 3টে ওসিয়ত করছেন। মা বোন কান করে শোনেন, এই 3টে ওসিয়তে কি হবে? যারা আমার বেটির বয়সে তাদেরকে বেটি বলে বলছি। আম্মাজান ফাতিমাকে আল্লাহ রসুল ফরজ গোসলের শিক্ষা দিয়েছেন। আমি একবার আজকের জন্যে পর্দাতে যতগুলি মেয়ে রয়েছে এই মেয়েগুলির আমি বাপ, আমি আপনাদের আব্বা, আপনারা আমার বেটি। আজকে 10 মিনিটের জন্য এই কথা কটা শুনেন। মনে করলেন যে বাপ বেটিকে ওসিয়ত করছে, তা আমি কোরআন থেকে ওসিয়ত করছি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। হে নারীকুল, যদি তোমরা মনে করো যে আমরা জান্নাতি হব, মুমিনা হব, আমরা মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা, যেগুলো সূরা তাহরিমের মধ্যে আল্লাহ এনেছেন, এর মধ্যে যদি মুসলিমা হতে চান, আবিদা হতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, যদি জান্নাতি হতে চান, স্বামীর কাছে যদি প্রিয়া বেগম হতে চান, শ্বশুরের কাছে যদি ভালোবাসা বউ হতে চান। কথায় কথায় কথা চলে আসে। আমি একদিন বর্ধমানে গেছি নার্সিংহোমে, আর নার্সিংহোমে গেটে উঠলাম, আমার এক আত্মীয় ছিল, আর যখনই নেমে আসছি তখন দেখছি একজন মুরব্বী, একদম মুরব্বী, কিছু না হলো 70-72 বছর বয়স হবে, শর্ট সাইজে মানুষ, সুন্দর পাকা দাঁড়িয়ে, আর চুপ করে বসে বসে টস টস করে কাঁদছে। আর পাশে ওনার স্ত্রী রয়েছেন, তিনিও বুড়ি মানুষ, তিনিও কাঁদছেন। তো আমার আইডিয়া হলো যে এটা তো হাসি কান্নার জায়গা। নার্সিংহোম মানে কারো রোগ ভালো হয়েছে এসে হাসবে, কেউ দুনিয়া থেকে চলে গেছে এসে কাঁদবে। শুধু আমি 2 তলা থেকে নেমে এসে আমার রুগীটাকে দেখে এসে খালি এতটুকু বললাম, চাচা বাড়ি কোথা? আর যেই বলা অমনি হুড়মুড়িয়ে ধরে জড়িয়ে ডুকরে কেঁদে উঠলো। আমাকে চেনে না, দিয়ে ঠিকানাটা বলে
বলছে, বেটা মৌলভী সাহেব, আপনাকে দেখে মৌলভী মনে হচ্ছে, আপনি মৌলভী সাহেব, আমার বৌমায়ের জন্য দোয়া করেন। আমার বৌমা নার্সিং হোমে ভর্তি আছে, আমার বৌমাকে কঠিন রোগ দিয়েছে, আল্লাহ যেন আমার বৌমাটা বেঁচে যায়। আমরা দুজন বুড়া বুড়ি খালি ওই কথা বলছি আর কাঁদছি। ওটা আমাদের বৌমা নয়, বউটা কেটে দিয়ে মা বলতে হবে। আমাদেরকে এত ভালোবাসে, আমাদেরকে এত মহব্বত করে, এই বউটা যদি এখন মারা যায় তা আমরা বুড়া বুড়ি আর ঘর ঢুকতে পারবো না, যেদিকে চোখ যাবে ওই দিকে চলে যাব। তাহলে দেখেন, শ্বশুর শাশুড়ি বৌমায়ের জন্য কাঁদছে, তাহলে বৌমাটা কত মূল্যবান, সে তার শ্বশুর শাশুড়িকে কত ভালোবেসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই রকম যদি বৌমা হতে চাও আর ওই রকম যদি দামি মা হতে চাও, হযরতে ইমাম কাদের জিলানীর মায়ের মতো, ইমাম বুখারী আলাইহি রাহমার মায়ের মতো এইরকম দামি যদি মা হতে চাও, হযরতে উমারের বোনের মতো যদি দামি বোন হতে চাও, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের মতো যদি দামি বোন হতে চাও, হযরতে আপনার কি নাম জুবাইদা বেগম, জুবাইদা হারুন রশিদের স্ত্রীর মতো যদি তুমি দামি হতে চাও, হযরতে বেগম খানসা রাসূলের ফুপুর মতো যদি তুমি দামি মেয়ে হতে চাও, তুমি যদি হযরতে আমর বিন জমর স্ত্রীর মতো দামি মেয়ে হতে চাও, এই জান্নাতি মহিলাগুলোর মতো যদি তুমি একজন হতে চাও, তোমার মনে যদি প্রেরণা উদ্দীপনা থাকে যে আমি কোন কোন কাজ করলে ওদের মতো দামি হব, তো আমার আল্লাহ বলছে তোর ভিতরে মাত্র 3টি গুণ নিয়ে আয়। 3টি গুণ যখন তোর ভিতরে এসে যাবে, তুই ওদের লিস্টে নিজের নামটা লিখে নিতে পারবি। সেই 3টের মধ্যে 1 নম্বর হলো সলেহা হয়ে যা। সলেহা কাকে বলে? সলেহার তাফসীর করতে গিয়ে হাদিসটা লাগানো যায়, সাল্লাত খামসা সামা সাহরাহা আহসানা ফারজাহা আতাত বালাহা। 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও, পর্দায় থাকনে वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও। এই 3-4টা কাজের ভিতরে তোমাকে একটা টাইটেল দেওয়া যাবে সলেহা। তারপরে আল্লাহ বলছেন কানেতা, তুমি কানেতা হয়ে যাও, মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। তোমার স্বামী যেমন করে তোমাকে রাখবে, সাদা বাটা মোটা কাপড়ে খুশি হয়ে যাও, সাদা বাটা মোটা খাবারে খুশি হয়ে যাও। স্বামীর পছন্দটাকে একবারে আঁকড়ে ধরে নিজেকে আনন্দ দিয়ে দাও। স্বামীর খিদমত বলতে গেলে বেগম রুমাইসার কথা বলতে হয়, এখন হযরত ফাতেমা আলীর কথা বলতে হয়। তবে সেদিকে গিয়ে লম্বা করে বাড়াচ্ছি না। আর কানে তার একটা উদাহরণ দিচ্ছি। কানে তার উদাহরণ হচ্ছে, মানে এক চান্সে স্বামীকে খুশি করা। বিশ্বনবী বলছেন এটাকে কানে তাকে কেন্দ্র করে 2টা হাদিস বলছেন, উনজুর নারুকি ওয়া জান্নাতুকি, তাকা তোর স্বামীর দিকে, ওইটাই তোর জান্নাত, ওইটাই তোর জাহান্নাম। আরেকটা হাদিস আছে যে ওই মেয়েটি হলো সুন্দরী, সূরা আহজাবে মনে হয় কথাটা এনেছেন আল্লাহ। ওই মেয়েটা হলো সুন্দরী, যার দিকে তাকালে তার স্বামীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এক চান্সে স্বামীকে রাজি করা। যতটি লোক বসে আছেন যাদের বিয়ে হয়েছে, যারা রানিং দাম্পত্য জীবনে দুনিয়া করছেন, তারা একবার আমার সঙ্গে যুক্ত হবেন হ্যাঁ আর না বলে। আমি একটা প্রশ্ন করব, হ্যাঁ আর না বলে। স্ত্রী আবদার স্বামীর কাছে করতেই পারে, পারে কি পারে না? আমাকে এটা দাও। এবারে রমজান মাসে আবদার করেছে, ঈদের বকরা ঈদ আবদার করেছে, আমাকে যদি ভালো কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না। রাগ করেছে, করতে পারে, আবদার আছে, সেটা আবদারের জিনিস। তার পৃথিবীতে সব থেকে বড় আবদারের জিনিস হলো স্বামী। স্বামীর কাছে আবদার করেছে, যদি আমাকে ঈদের দিনে তুমি ভালো কাপড় 5,000 টাকার দামের শাড়ি না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না। 5,000 টাকার দামে যদি চুড়ি না দাও, আমাকে ভালো কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না। আমাকে একটা নাকের লাগবে, একটা কানের লাগবে। মাল আছে চাইতে পারে, কষ্ট দিয়ে নাই, মাল আছে চাইতে পারে। এখন স্বামী করেছে কি, হঠাৎ বহরমপুর গেছে, আর রোজার 25 তারিখ চলছে, 3-4-5 দিন পরে ঈদ হবে, আবার আমি বাজার আসবো, কতবার আসবো, রোজা রেখে কত খাটবো জি, তো যে এসেছি তখন মালটা কিনে এলি। মাল কিনেছে ও, বেশি দোকান ঘুরে নি, ওই রোজা রেখে 58টা দোকান ঘুরেছে। আর মাল দেখেছে
ডজন উল্টে পাল্টিয়ে খালি বিবির চেহারাটা মনে মনে করছে, আর কোন কালারের নিব, কোন কালারের নিব। সুন্দর করে চূড়া দিয়ে চুড়িদার বলেন, আর সুন্দর করে শেরওয়ার কামিজ বলেন, আর সায়া সালা ব্লাউজ বলেন, সবগুলোকে কিনে নিয়ে এসে মণিগ্রাম নেমে এখানে টোটো ধরে এসে এই মোড় থেকে হেঁটে চলে আসছে একবারে দম দম করে। তখন বেলা 2:30, রোদের প্রখরতা, কিন্তু ওকে রোদ লাগবে কেন, বিবি লেগে কাপড় কিনেছে যে, ওর কোল যে ঠান্ডা হয়ে আছে। পিরে আজকে আমার কাপড় দেখবি তো তোর খালি চিরল দাঁতের হাসি দেখে জান ঠান্ডা হয়ে যাবে, খাইরুল্ল হবে আজকে। হ্যাঁ, তো আজকেই দেখবি আর তুই হেসে দিবি, আমার কলিজা ঠান্ডা হবে। মেয়েদের হাসিটা পুরুষের কাছে কোটি টাকার থেকেও বেশি দাম। বাপ হয়ে ওসিয়ত করছি, বেটি শুনে নাও, তোমরা জানো না মেয়ে কি জিনিস আমরা জানি, পুরুষ কি জিনিস তোমরা জানো। অতএব আমি একটা পুরুষ হয়ে বলে দিচ্ছি, আমি পুরুষের ভিতরকার খবরটা খুলে দিচ্ছি। মেয়েদের মুচকি হাসিটার ভিতরে পুরুষের কোটি টাকা লুকানো আছে, তুমি জানো না এটা যে কত। এর জন্য তো জান্নাতে মেয়েদের প্রতি মুহূর্তে 1.5 লক্ষ অঙ্গভঙ্গি থাকবে। দুনিয়ার মেয়েদেরকে 20-25টা দিয়েছে, এতেই তো পাগল। ভাই লাইটটা জ্বালিস না রে ভাই, আল্লাহর হস্তে কষ্ট করে চালাচ্ছি, তুই চাইছিস আমি নেমে যাব, ভালোই চাইছিস, কিন্তু অত জোর গুটগুটি মারিস না রে ভাই। আমার রেতার মেরে ছেড়ে দিয়েছে 2-3 জনাতে, আর তুই ছাড়িস না। এখন নিয়ত কি করেছি সেটা আল্লাহ জানে। যে তো দম দম করে হেঁটে চলে আসছে আর মুচকে মুচকে হাসছে যে আজকে আমার বিবি খুশি হবে। বাড়িতে উঠে রমজান মাস, যে রমজান বকরা ঈদ, বাড়িতে উঠে হোটেলে টোটেলে কিছু খায়নি, টাকা পয়সা সব শেষ করে এসেছে, 18-20 হাজার টাকার মাল এনেছে। বাড়িতে উঠে ক্যারিটা রেখে বলছে, কি বলছে, হাবিবা ডাকলে আর কি স্ত্রীকে। তো ওগুলো তাকালে, শোনো যে এমনি করে খালি ব্যাগটা আমার দিকে দিয়েছে, তো ব্যাগের ভিতরে হাত ভরেছে, হাত ভরে কাপড়টাকে বের করেছে, এদিকে তাকান আমার দিকে, খালি বের করে এমনি করছে, এমনি করে এমনি করে। শুধু কেউ করবে না, রংটা ভালো লাগে, কাপড়টা কেমন, কি জিনিস তুমি এই পর্যন্ত শেষ করবে না। মাঝে আর একটা রেফারেন্স দিবে, খাইরুলের বাপকে দেখো তো কত ভালো কাপড় আনছে ওর মায়ের লেগে। তখন আরেকটা কলজে চলে গেল, তখনই লম্বা হয়ে খাটে শুয়ে গেছে, আর ভালো লাগছে না। তোর তখন জিজ্ঞেস করছে পানি খাবে, এবারে জিজ্ঞেস করছে পানি খাবে, শুয়েছে, ওই যে পানি আর দিস না রে, বিষটা নিয়ে আয়। শখ মিটে গেছে তোর সঙ্গে সংসার করা। তো বিশ্ব নবী আল্লাহ বলছেন যে এই ফার্স্ট চান্সে যে স্বামীকে হাসাতে পারবে, খুশি দিতে পারবে, কানে তা মানে হচ্ছে সন্তুষ্টি চিত্ত স্বামীকে হাসি দেওয়া। স্বামী যেমনটা এনেছে আমার ওটা চেঞ্জ করার ইচ্ছা আছে, তাও আমি খুশি করে বলবো তুমি তোমার স্ত্রীকে যেমন পারবে ওইরকমই সাজাবে। তো তুমি তোমার মতো করে এনেছো, আমাকে খুব ভালো লেগেছে, তোমার চয়েস কত ভালো গো। দিন যাক, দুপুর যাক, মাস যাক, একদিন আস্তে আস্তে করে বলা যাবে যে ওই কালারটা একটু চেঞ্জ করলে হতো না, আমার মনটা চাইছিল এরকম, বলা যাবে ফার্স্ট চান্সে। তুমি বিশ্বনবী আল্লাহ বলছেন কানিতাতুন ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন, মেয়েরা কানিতাতে ফেলিওর। এবার আপনারা হ্যাঁ না বলেন, যতজনের ঘরে বিবি আছে আপনারা কি এক চান্সে রাজি করতে পেরেছেন? হ্যাঁ বলছেন না, বলেন পেরেছেন কি না? না কেন বলবেন না? হ্যাঁ বললে আমি মিথ্যুক বলবো বন্ধুরে। আপনি বলবেন তাহলে কি আমাদের ঘরের খবর আপনি জানেন? বলে জি না, যে কোম্পানির মাল আপনার ঘরে আছে একই কোম্পানির মাল আমার ঘরেও আছে। লোকে ভাবে মৌলবীদের বউগুলা ভালো, আমাদের বলো 99 অ্যাঙ্গেলের বেকা। লোককে বলি না, লোক পাগল বলি, তাবিজ চাই যে আমার বউ কথা শুনে না, হুজুর একটা তাবিজ দেন। আমরা মুচকে মুচকে হাসি, তোর বউয়ের থেকে আমারটা ডেড়া পাগল, আমি কার কাছে তাবিজ বলে বাপ। ওতে শুনে নেন, এটা মেয়েদের বিচার। এর জন্য আমার আল্লাহ বললেন ফাসালিহাতুন কানিতাতুন, কানিতা হয়ে যাও, ও হাফিজাতুন, হে
হে মহিলার দল, তোমরা হাফেজা হয়ে যাও। হাফিজা মানে হচ্ছে পর্দার ভিতরে ঢুকে যাও। আমি এসেছি আপনাদের চাঁদপাড়াতে জালসা করতে। আমার বিবির কাছে 3টে মাল রাখা আছে, লিল গাইবি বিমা হাফিজাল্লাহ। ওই 3টে মালের হিফাজত আমার বিবিকে করতে হবে। আমার বিবি, আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা আছে, চুরি হয়ে গেলে আলাদা কথা, কিন্তু আমার বিনা হুকুমে কাউকে দিতে পাবে না। এটা 1 নম্বর মাল। 2 নম্বর মাল হলো আমি আমার অমূল্য সম্পদটা বিবির পেটে পৌঁছিয়ে দিয়েছি। এটা কারো বন্ধু বান্ধবীর কাছে গোপনে ট্যাবলেট খেয়ে নষ্ট করে দিলে হবে না। এটা স্বামীর 2 নম্বর মাল। 3 নম্বর মাল হলো ওই মেয়েটার মাথার চুল থেকে পা পর্যন্ত আমি মহারানা দিয়ে নিয়ে এসেছি। আমার মাল দিয়ে কাউকে খুশি দিতে পারবে না। এই 3টে মালের হিফাজত করো। আমার আল্লাহ বলছেন ওয়াসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই দিয়ে তোমরা হিফাজত করো। তাহলে আরেকটা দেখেন, প্রথমে মেয়েদেরকে বলে তোমাদের নেতা পুরুষেরা ওরা অধীনস্থে থাকবে, খবরদার ওদের অধীনস্থের বাইরে যেও না, স্বাধীন দুনিয়া দেখিও না, গলায় বেঁধে জাহান্নামে দেওয়া হবে। এরপর পুরুষদেরকে আল্লাহ বলছে তোমরা মাল ইনকাম করে মেয়েদের পেছনে খরচা করবে, এর জন্য তোমাদেরকে পুরুষ বানানো হয়েছে। খবরদার ওদেরকে মাল ইনকাম করার জন্য বের করে নিয়ে যাও না, তোমরা টায়ারের জায়গায় থাকো, ওদেরকে টিউবের জায়গায় রাখো। এরপর আবার মেয়েদেরকে আল্লাহ বললো যে তোমরা 3টে ব্যবহারে চলে এসো, তোমাদের ভিতরে যেন 3টে ব্যবহার পাওয়া যায়। তোমরা সলেহা হও, কানেতা হও, অল্পে সন্তুষ্টি হও, নামাজ রোজা করনেওয়ালি হও, স্বামীর খিদমত করনেওয়ালি হও, পর্দা থাকনেওয়ালি হও। আর শেষ বলছে তুমি স্বামীর মালের হেফাজত করো। আবার আল্লাহ পুরুষকে বলছে রে পাগলার দল, জানিস ওটা কি জিনিস? ওটা হলো টেढ़ा, পাঁজরের হাড় লিয়া হয়েছে। টেढ़ा কোনোদিন সোজা হয়? জোরে টানতে যাবে তো পড়াত করে ভেঙে যাবে। জি, আমি 3টে অঙ্ক মিলাতে পারিনি, আমি 3টে অঙ্ক মিলাতে পারিনি। আর বলেছি যে মিলিয়ে দিতে পারবে তাকে আমি ওস্তাদ বলবো, তার জুতো এমনি করে করে মুছে দিব আর সোজা করে দিব। আর তাকে আমি বলবো ওস্তাদ ওস্তাদ, তার সামনে আমি জোরে কথা বলবো না, তাকে ইজ্জত দেবো। এখানে কেউ মাস্টার আছেন, আমাকে 3টে অঙ্ক করে দেন তো। 2 আর 2 26, 4 বুঝিয়ে দেন তো। আমার খালি 26 আর 58 হয়ে গেছে, 52 65 চলে গেছে, কিন্তু 4 হচ্ছে না। কেন? 3টে অঙ্ক মিলেনি পৃথিবীতে। একটা হচ্ছে জালসা কমিটি। জালসা কমিটি কেমন? আজকে জালসা হচ্ছে, গ্রামটার নাম কি? চাঁদপাড়া। এখন ধরেন সাহেবনগরের ছেলে আমার কাছে জালসা শুনতে এসছে, ডেট নিয়েছে। ডেট নিয়ে সাহেবনগরের কমিটি আমাকে দেখা করছে, ওদের ডেট পাক্কা। উদাহরণ দিচ্ছি, দিয়ে আমাকে দেখা করতে এসছে চাঁদপাড়া জালসায়। বললেন কেমন আছেন? ভালো আছেন মাশাআল্লাহ। আজকে তো ধরেন 8 তারিখে এদের হলো, আমাদের 3 তারিখে এপ্রিলে মনে আছে, এমনি করে বলছে। দেখেন আবার 3 তারিখে এপ্রিলে চলে যায় না ওদের গা। এটা উদাহরণ দিচ্ছি কিন্তু। হ্যাঁ, মনে আছে? আমার হ্যাঁ মনে আছে, মনে আছে ইনশাল্লাহ। বলছে মৌলানা আপনাকে টাইম কটায় দিয়েছে? এইখান চাঁদপাড়ার লোক 10:30। ছি 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 ছি, এদের হুঁশ জ্ঞান নাই। 9টায় দিবে, 11টায় শেষ করবে। তা আমার কি মনে হয়েছে ওরা তাহলে আমাকে 9টায় দিবে? ওদের ওখানে গেছি তখন 1:30টায় দিছে। শালা অঙ্ক মিলছে না। আর 21 বছর অঙ্ক মেলাতে পারিনি। ও যখন শুনতে আসে তখন বলে 9টায় দাও, আর যখন কমিটি হয় তখন ও গোড়ালির ওপরে হাঁটে, বসেন এখন দাঁড়ানো হবে পরে। আগামী বছরে সব কুটকুটি শেষ করে দেবো। আগে টাকা কি সাধে লিছি গো। ওই দুঃখ করলে যদি একটা একটা করে বলি তো আপনি আমার সঙ্গে লাঠিলে দেখা করতে যাবেন ওকে। ঠিক এটাও এরপরে লিখিত লিব কমিটির কাছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, এই টাইমে উঠবো, এই টাইমে নামবো। তাছাড়া আর আমার সুগার হয়েছে কেউ দেখবে না। দ্বিতীয় অঙ্কটা মিলছে না। একটা ছেলে স্কুল যেছে আর একটা পুলিশ টাকা লিছে ট্রাকের কাছে, কুত্তার বাচ্চা সরে বাচ্চা বলে গাল দিলে। ও যখন পুলিশ হয়েছে তারপর ডবল লিছে। এটা আমি মিলাতে পারিনি। আর 3 নম্বর ভেবেছিলাম মেয়েরা মানুষ তো যা বলবো তাই শুনে নেবে, কিন্তু ও যে ডবল টেढ़ा এটা আমার বুঝেই আসেনি। যাদের বিয়ে হয়নি এরা মাথা ঠুকছে যে হেডমাস্টারের বিটি কেন কথা বলছে না, ও পায়নি যে মাথা ঠুকছে। আর যারা পেয়েছে এরা আবার কোলে মাথা ঠুকছে, কি জ্বালা করলাম রে বাপ শালায় টেढ़ा গেলে। জি, পেয়েও জ্বালা, না পেয়েও জ্বালা। ये যে কোন জ্বালার জিনিস, হাওয়াই মিঠাই जो खाता है वो पछता है, जो खाता नहीं वो भी पछताता है। অবস্থা খুব খারাপ।
জি, একজন গাছে মাথা উঠেছে, তোর কি হলো? বলছি প্রেম করছে না কেউ আমার সঙ্গে, ওকে ভালো লাগছে না আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শোনো, একটা উদাহরণ দিই। আপনারা যদি একটা রিক্সা ভ্যান নিয়ে আসেন, এখানে এই রাস্তায় রেখেছেন, ভ্যানওয়ালার নিয়ত আছে এইটাকে ভ্যানটাকে নিয়ে আমি যাব উমরপুর হোটেল, 5 বস্তা চাউল আছে ধরেন, ও হোটেলে দিতে যাবে। তো ভ্যানের একটা হ্যান্ডেল আছে, ডান দিকে ওর টাল আছে, খালি নেমে যেতে চাবে। ও যদি সাহেবনগরে একবার টালটা সিধা করে দেয় তো উমরপুর পর্যন্ত যাবে? বলেন যাবে না? যত দূর যাবে তত দূর ওকে চাপ সোজা করে রাখতে হবে। বলেন ঠিক মেয়েরা হলো ওই ভ্যানের মতো, ওর একটা টাল আছে। তো কেউ যদি নিয়ত করে আজকে আমি 8 তারিখে বিয়ে করেছি, এই মেয়েটাকে মওত পর্যন্ত নিয়ে থাকবো, তো ওই মওত পর্যন্ত প্রতিদিন ওকে টাল মারতে হবে। অনেক পুরুষের একটা ভুল ধারণা আছে। কি ধারণা? মেয়েটার অভ্যাস আছে ভাত দেয়, পানিটা শেষে দেয়। ওর পুরুষ একদিন বলছে শোনো, আজকে তোমাকে বলে দিছি আমি যখন খেতে বসবো আগে পানি দেবে তারপরে ভাত আনবে। ফারদার যদি আমি কোনোদিন আর না দেখতে পাই যে ভাতটা আগে দিয়েছো তারপরে পানি দিয়েছো, তাহলে বুঝিয়ে দিও তুমি আমার কদিনে মাস হয় তোমাকে আমি বুঝিয়ে দেবো। খুব রেগে বলছে আর কি। এবার ও বলছে ঠিক আছে তাই করবো, আগে পানি চাইছেন তো পানি আগে দিব তারপরে ভাত দিব, আমার কি অসুবিধা আছে। পরের দিন ভাতটাই আগে দিয়েছে। বলছে কাল বললাম আজকে মনে রাখুনি কেন? তার মানে ও শালা রেস্কাওয়ালাই লাগে, ও জানে না যে ওটা টাল। দোষটা মেয়েটার নয়, কোরআন বলছে ও টাল, তোকে প্রতিদিন টাল মারতে হবে। যবার হ্যান্ডেলে চাপ মারবি তবার এই ধারটা ঠিক রাখতে হবে, নাহলে রাস্তা থেকে নেমে যাবে। ওকে যতই তুই ওসিয়ত কর, মেয়েরা 3টে জিনিস মনে রাখতে, এরকম টুকটাক যে ওসিয়ত করবে মনে রাখতে পারবে না। দ্বিতীয় নম্বর, স্বামী যদি 2টো থাপ্পড় মারে মনে রাখতে পারে না। 3 নম্বরে প্রসব যন্ত্রণা মনে রাখতে পারে না। মেয়েরা 3টে জিনিসকে চট করে ভুলে যায়, কারণ এইটা যদি ও মনে রাখে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে না। যদি ওর ওসিয়তগুলো মনে মনে রেখে দিও তাহলে আলিম হয়ে যাবে, আর স্বামীর সঙ্গে চলতে পারবে না, ওর মধ্যে টেহামত থাকবে, তোকে হ্যান্ডেল ধরতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন যে তো ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার পুরুষকে বলছে ওয়াল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না, ওয়াল্লাতী তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না। তোমরা তোমার বিবিদেরকে ভয় দেখাবে, ওসিয়ত করবে, নসিহত করবে, ছোট 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 করে কোরআন হাদিসের কথা বলবে, প্রতিদিন তার সঙ্গে গল্প করবে। কিন্তু পুরুষের 3টে অভ্যাস খুব নোংরা। পুরুষের 3টে অভ্যাস পৃথিবীর সব থেকে নোংরা, এত জঘন্য। বলবো এগুলো? পাগলা রে, পাগলা তো বলে দেবো ঝাঁটা খা, হুঁসি নাই বুঝে বলেন, ঝুঁকে পড়ে গেছে বলেন। পাগলা এগুলোকে কেউ বলে রে খাপা? বউ ভাত দিবে না, ঝাঁটা নিয়ে বসে থাকবে, আয় তোকে ওয়াশ করবো আয়। পুরুষের 3টে অভ্যাস খারাপ, তার মধ্যে একটা বলছি, আর 2টা বললে কাপড় খুলে যাবে, ঠিক বসে থাকতে পারবেন না। তো এই একটা কি বলছি, পুরুষের একটা অভ্যাস খারাপ, নিজের বিবির সঙ্গে কথা বলতে পারে না, আর পরের বেটি পেলে ভ্যাড় 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 বকে যাবে। বউ যদি বলে চলো একটু গল্প করি, বিছানাতে দুজন সুন্দর সুন্দর গল্প করি, ওকে একটা কথা বলতে পারে না, ওকে কথা ডেলিভারি দিতে বিরক্ত লাগে। আর শালিটাকে যদি পেয়ে যায়, স্যালেসটাকে যদি পেয়ে যায়, পৃথিবীর মাস্টার সব কাজই করেছে, গল্প শুনি রাত 11টা হলো শুবে না, যে শালিকে পেয়ে গেছে সালা। তো এই যে পুরুষের হচ্ছে সব থেকে বড় অভ্যাস খারাপ। আর আমার আল্লাহ বলেছে ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না নুসুজাহুন্না ফাইজুহুন্না, তোমরা তোমার বিবিদেরকে ছোট ছোট করে প্রতিদিন ওসিয়ত করবে, কথা বলতে থাকবে, আগে বাড়তে থাকবে, এরই মধ্যে আনন্দ পাবে। ফালা তাবু আলাইহিন্না সাবিলা, খবরদার মেয়েদেরকে মারার জন্য কোনো রাস্তা খুঁজিও না, খামকা থাপ্পড় মারিও না। নিশ্চয় আমার আল্লাহ সবকিছু জাননেওয়ালা বুঝনেওয়ালা, তোমার কাছে একদিন আল্লাহ এই থাপ্পড়গুলির হিসাব বুঝে নেবে। অনেক কথা আছে,
কথা বলতে বলতে শেষ করা যাবে না। শুধু একটা আয়াতের তাফসীর করেছি আপনাদের কাছে তখন থেকে, তাও তো সম্পূর্ণ কমপ্লিটলি নয়, অনেক কথার ভিতরে থেকে গেছে। ভাই আমার, বন্ধু আমার, যতগুলি লোক বসে আছেন, যতটি লোক বসে আছেন, আল্লাহর হস্তে উঠবেন না। শুধু একটা আয়াতে তাফসীর করে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। সে আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরা হলো তোমাদের পোশাক, তোমরা হলো পুরুষের পোশাক। পোশাক, এটা কি পোশাক? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এগুলো কি পোশাক? তাহলে মেয়েদের দুটো পোশাকের নাম বলেন তো। শাড়ি, সায়া, ব্লাউজ, চুড়িদার, উড়নি, এগুলো মেয়েদের নাকি? পুরুষের বলেন তো? ফুল প্যান্ট বলেন, পাঞ্জাবি বলেন, লুঙ্গি বলেন, গেঞ্জি, জামা ইত্যাদি। তো মেয়েরা হলো লুঙ্গি, গেঞ্জি, জামা, আর পুরুষরা হলো শাড়ি, সায়া, ব্লাউজ। এটা আল্লাহ বলছেন কোরআনে, হাসবেন না, কত তত্ত্ববহুল কথা বলছেন। আল্লাহ বলছে তোরা ওদের লিবাস, ওরা তোদের লিবাস। তোদের কাপড় ওরা, ওদের কাপড় তোরা। আচ্ছা লিবাস বলেন কেন আল্লাহ? আল্লাহ অনেক ভাষা ছিল, বলতে পারতেন প্রেমিক, প্রেমিকা, ভালোবাসা, আশিক, মাসুক, না বলে বলছে লিবাস। কেন? লিবাসের তিনটে জিনিস আছে, পরপর গুনিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে লিবাস ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আপনাদের সামনে বসে আছি কেন? আমার শরীরে লিবাস আছে বলি, সবগুলো খুলে দিলে বসে থাকতে পারবো না। তাহলে লিবাস ইজ্জতকে ঢেকে রাখে। এর জন্য আমার আল্লাহ বলছে তোর বিবি যদি ছোটখাটো কোনো ভুল করে, তোর বাপ ভাইকে শুনিয়ে দিয়ে ওকে বেজ্জতি করে দিস না। আর তোর স্বামীটা যদি ছোটখাটো সমাজে ভুল করে চড়থাপ্পড় খায়, এটা তুই যেন কাউকে বলে ছোট করে দিস না। তুই ওর ইজ্জতকে ঢাকবি, ও তোর ইজ্জতকে ঢাকবে। লিবাস ঢাকে। লিবাস দ্বিতীয় নম্বর কি হয়? মানুষ দেখবেন লিবাসকে বেশি পরিষ্কার রাখার চেষ্টা করে, করে না? একটু দাগ লাগলে এরম এরম করে, এরম এরম করে, খাওয়া বাদ দিয়ে এরম এরম করবে, করে না? কেন? কেউ চায় না যে আমার লিবাসটা নোংরা হয়ে যাক। আর নোংরা হলে সাবান নিয়ে ওকে, মহিলাটাকে তুলে। তো আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর মানে দ্বিতীয় নম্বর বলতে চাইছে তোর স্বামী স্ত্রীকে গুছিয়ে গুছিয়ে রাখো। তোমার বিবির কপালে কোনো ময়লা থাকলে এমনি করে ঝেড়ে দাও, গালটাকে এমনি করে ঝেড়ে দাও। তোমার বিবির কাপড়গুলোকে তুমি সুন্দর করে ঝেড়ে দাও। তুমি ওকে সুন্দর করে তেল, জামা কাপড় সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রাখো। আর স্ত্রীকে বলছে তুমি তোমার স্বামীকে গুছিয়ে সাজিয়ে রাখো। মানুষ যেমন লিবাসের যত্ন করে, তুমি ওর যত্ন করবে, ওর যত্ন তুমি করবে। এটা দুই নম্বর তফসির। আর তিন নম্বর তফসির হলে লিবাস মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম কেমন লাগতো? গেঞ্জি পরলে আর একটু ভালো, জুব্বা পরেছি আরো ভালো, টুপিটা পরেছি আরো ভালো, চশমা নিলে আরো ভালো লাগবে, এই করতে করতে মাথায় রুমাল নিব তো আরো ভালো লাগবে। যত লিবাস পরবো তত সৌন্দর্য বাড়বে। তার মানে আমার বিবি আমার পাশে থাকলে আমার সৌন্দর্য বাড়বে, আর আমি আমার বিবির পাশে থাকলে তার সৌন্দর্য বাড়বে। এবার আমার শ্বশুর বংশের কোনো একটা দাওয়াতে আমাকে ডাকছে, ওর ভাইয়ের বিয়ে, ফুফুতো ভাইয়ের বিয়ে, মামাতো ভাইয়ের বিয়ে, ফোন করে বলছে বাবা তুমি এসো, আমাদের মেয়েকে নিয়ে এসো। এখন আমি যদি আমার বিবির সঙ্গে যাই তাহলে গাড়িটা ওখানে গিয়ে বিয়ে ঘরে লাগবে, আমার বিবি নামবে, তার মানে আমাদের বেটি নামবে। আমার মামা তো শালার বিয়ে, আমার মামা ধরে এসে ওর ভাগনাকে ধরলো, তার মানে আমার বিবিকে ধরলো, ধরে বলছে এলি তুই এলি, বাহ 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 জামাই কই। আমি যদি পাশে থাকি ওর কলজাটা বড় হবে, আমি স্বামী সহ এসেছি, তাহলে ওর ইজ্জতটা বাড়বে। আবার আমার মামার তো ভাইয়ের বিয়ে, আমি বিবিকে বলছি তুমি আমার সঙ্গে চলো, আমাকে আমার মামা বলছে তুই এলি রে বৌমা কই, আমি সঙ্গে করে নিয়ে নাকবো, তো আমাকে ভালো লাগবে, ও আমার সৌন্দর্য, ওর আমি সৌন্দর্য। কিন্তু কিছু জায়গায় নারীরাও ভুল করে, কিছু জায়গায় পুরুষে ভুল করে। এই ব্যবসায় মেতে গেছে, ছেলেটাকে বলছে তোর মাকে নিয়ে তোর খালাদের ঘর চলে যা, ওখানে বিয়ে খেয়ে আসগা। ও যে তুই চলো না, যে তোমার চলো না, যা। কিন্তু আসলে সৌন্দর্য হারিয়ে ফেলে না, আল্লাহর হুকুম মোতাবেক ও সৌন্দর্য হারালে হারালো না, আল্লাহর দেওয়া সৌন্দর্যকে হারালো। আবার কখনো মেয়েটাকে যদি বলছে হ্যাঁ কথা চলো আমার বড় ভাইয়ের বেটাটা একটু বিয়ের জন্য যেতে বলছে, তুমি চলো, যাও তো, আমার খালি মাথা ধরছে, বাবা তো গাড়ি করে চাকা তুমি চলে যাও। তো এগুলো হলো গর্তবহল তফসিল। ভাইয়া আমার, আপনাদের কাছে এখন ছোট ছোট তিনটি কথা বলবো, কিন্তু কেউ উঠবেন না। প্রথম যে আপনাদের কাছে একটা কালেকশন করছি সেটা হচ্ছে, আমার হাত দিকে তাকান, 5টা মিনিট উঠবেন না, এটা সবারই কাছে প্রথম চাইলাম, বলেন ইনশাআল্লাহ।
সকলের কাছে যিনি উঠবেন আমি এখান থেকে পায়ে ধরে নেবো, বেজ্জতি হয়ে যাবেন কিন্তু। লুসুর ফুসুর করছেন, ওইটি করতে দিব না। জি, এটা খুব বেয়াদব। কেন? ছোট্ট একটা কথা বলি, আমার পাশে আলেম বসে আছে, আমি ফতোয়া দিই না কোথাও। মুনাফিকের আলামত তিনটি: ওয়াদা খেলাপ করবে, আমানতে খেয়ানত করবে, মিথ্যা কথা বলবে। পরোক্ষভাবে আরো তিনটে আছে। অল্প কথায় খিস্তি করে মুনাফিকেরা। ফজর আর এসার নামাজে কষ্ট হয় মুনাফিকদের, আর জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা মুনাফিক। অতএব আপনাদের কাছে আমি 5 মিনিট চেয়েছি, 10 মিনিট 1 ঘন্টা লয়, 5টা মিনিট দিতে পারবেন না একটা মেহমানের দিকে লক্ষ্য করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মেহমানকে ইজ্জত করেছে, আপনি আমার মতো একটা দু ওয়াক্ত নামাজ তো পড়ি রে ভাই, তা একটু ইজ্জত করেন। 5 মিনিট কি নারী কি পুরুষ উঠবেন না, এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবিটা আপনাদের সামনে বলছি। আজকে নারী পুরুষ সম্পর্কে যাই বললাম, আমি এখন সুগারের রুগী বর্তমানে। আমাকে রাত 12টার পর যদি কেউ স্টেজে রাখার চেষ্টা করেন তার আমার ডেট লিয়েন না, এটা বলে দিচ্ছি। কারণ আমার আর শরীর, দেখেন হাত পাগুলো কারেন্টের মধ্যে চিনচিন 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 করছে। কালকে তো এরকম চেয়ারটা না ধরলে কাল পড়েই যেতাম। এবার আপনি বলবেন